অভিনয় শিখতে চাই, কোথায় যাব? কোথাও যেতে হবে না, শুধুমাত্র আজকের ভিডিওটা দেখুন। ঘরে বসে, বাড়িতে বসে আপনি অভিনয় চর্চা করতে পারেন। আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন। মাত্র 5টা চর্চার কথা বলবো, যে 5টা চর্চা আপনি যদি ঘরে বসে নিয়মিত করেন তাহলে আপনি খুব সহজেই একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধুমাত্র স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। যে কোনো শিক্ষা বাড়ি থেকেই শুরু হয়, তাই আপনি চাইলে অভিনয় শিক্ষাও বাড়ি থেকেই শুরু করতে পারেন। আজকে এমন কয়েকটা চর্চার কথা বলবো যেগুলো আপনি বাড়িতেই চর্চা করতে পারেন, অত্যন্ত সহজ এবং অত্যন্ত কার্যকরী। সবার প্রথমেই যে চর্চাটার কথা বলবো সেটা হচ্ছে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন। আপনারা জানেন যে উচ্চারণ অভিনয়ের কত বড় গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি যদি অভিনয় করতে চান তাহলে সবার প্রথমে আপনার উচ্চারণ স্পষ্ট করতে হবে এবং পরিষ্কার করতে হবে। উচ্চারণ স্পষ্ট এবং পরিষ্কার করার পাশাপাশি আর একটা জিনিস আমাদের নজর দিতে হয়, সেটা হচ্ছে মডিউলেশন। আচ্ছা, আমরা মডুলেশন করি কেন? আমরা মডুলেশন করি কোনো সংলাপকে শ্রুতিযোগ্য এবং শ্রুতি মধুর করার জন্য। তাই যে কোনো সংলাপকে শ্রুতিযোগ্য এবং শ্রুতি মধুর করার জন্য মডিউলেশনের পাশাপাশি উচ্চারণও স্পষ্ট হতে হয় এবং পরিষ্কার হতে হয়। কিভাবে চর্চা করব? খুব সহজ। প্রত্যেক দিন সকালবেলায় খবরের কাগজ পড়ুন। হ্যাঁ বন্ধু, বাড়িতে যে খবরের কাগজ আসে সেই খবরের কাগজটা 10 মিনিট প্রত্যেক দিন পড়ুন। জোরে জোরে পড়ুন, এমনভাবে পড়ুন যাতে নিজের কান আপনার উচ্চারণের ভুলগুলোকে ধরতে পারে। নিজের কানকে নিজের সব থেকে বড় সমালোচক তৈরি করুন। তাহলে দেখবেন আপনি যদি কোনো ভুল উচ্চারণ করেন আপনার কানে লাগবে, আপনার কান বলবে এই শব্দটা বোধহয় ঠিকঠাক উচ্চারণ হলো না। সঙ্গে সঙ্গে সেই উচ্চারণটা আরেকবার করুন। প্রত্যেক দিন সকালবেলা 10 মিনিট করে জোরে জোরে খবরের কাগজ পড়ুন। খুব সহজেই আপনার উচ্চারণ পরিষ্কার হবে, স্পষ্ট হবে এবং পাশাপাশি মডুলেশনের চর্চাও হয়ে যাবে। সেকেন্ড যে চর্চাটার কথা বলবো সেটা হচ্ছে এক্সপ্রেশন। আপনারা সকলেই জানেন যে এক্সপ্রেশন অভিনয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেই এক্সপ্রেশন চর্চাও কিন্তু আপনি ঘরে বসে নিয়মিত করতে পারেন। 1 লাইন 2 লাইন বা 3 লাইনের একটা সংলাপ নিন, মুখস্থ করুন, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে সেটা অভিনয় করুন। কেন আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়টা করবেন? কারণ আপনি যখন অভিনয় করবেন তখন আপনি খেয়াল করবেন যে আপনার চোখে মুখের ভাব কেমন হচ্ছে, অর্থাৎ আপনি যে কথাটা বলছেন, যে সংলাপটা বলছেন, আপনার চোখে মুখে কি সেই ভাবটা ফুটে উঠছে। নিয়মিত এই চর্চাটা করুন, দেখবেন এক সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এক্সপ্রেশন একটু একটু করে উন্নত হচ্ছে। নেক্সট যে চর্চাটার কথা বলবো সেটা হচ্ছে মনোলগ নিয়ে চর্চা, ওয়ার্ক অন মনোলগ। হ্যাঁ বন্ধু, আপনি যদি বাড়িতে অভিনয় চর্চা করতে চান, বাড়িতে অভিনয় চর্চা করে অভিনেতা হতে চান, তাহলে মনোলগ নিয়ে আপনাকে চর্চা করতেই হবে। আপনি 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইনের একটা মনোলগ নিন, সেটা খুব ভালো করে পড়ুন। বারবার বলছি ভালো করে পড়ুন, আমি কিন্তু বলছি না মুখস্থ করুন। বারবার পড়ুন, প্রত্যেকটা লাইনের অর্থ বুঝুন, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝুন। এক সময় দেখবেন বুঝতে বুঝতে আপনার পুরো মনোলগটা মুখস্থ হয়ে গেছে। এবার সেটা আপনি অভিনয় করুন। কিন্তু হ্যাঁ, এবার কিন্তু আর আয়নার সামনে অভিনয় করবেন না, এবার আপনি মোবাইল ক্যামেরার সামনে অভিনয় করবেন। মোবাইল ক্যামেরায় রেকর্ড করুন, করে সেটা বারবার দেখুন কোথায় ভুল হচ্ছে, কোথায় কানে লাগছে, কোন জায়গাটাকে আরেকটু ডেভেলপ করা যায় সেটা দেখুন। তারপরে আর একবার অভিনয় করুন, আবার সেটা দেখুন। এইভাবে বারংবার আপনি যদি বিভিন্ন মনোলগ নিয়ে চর্চা করেন এবং সেগুলো রেকর্ডিং করেন, করে দেখেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন। 4 নম্বর যে চর্চাটার কথা বলবো সেটাই আপনাকে কিছু করতে হবে না, শুধু দেখুন। কি দেখবেন? সিনেমা দেখবেন, সিরিয়াল দেখবেন, ওয়েব সিরিজ দেখবেন, টিভিতে দেখুন, ফোনে দেখুন, যেখানে খুশি দেখুন, কিন্তু দেখুন। হ্যাঁ, আপনাকে ভালো ভালো সিনেমা খুঁজে বার করতে হবে এমন নয়, যা পাবেন তাই দেখুন, ভালো খারাপ সবটা দেখুন। শুধুমাত্র
এন্টারটেনমেন্টের জন্য দেখবেন না, শেখার জন্য দেখবেন। যখন আপনি দেখবেন, আপনি অভিনেতাদের খেয়াল করুন যে কিভাবে ওনারা অভিনয়টা করছে, কিভাবে ওনারা একটা চরিত্রকে, একটা সংলাপকে জীবন্ত করে তুলছে, সেটা খুব মন দিয়ে খেয়াল করুন। সেখান থেকে কোনো একটা পছন্দের অংশ তুলে নিন, সেটাকে মুখস্থ করুন, তারপর সেটাকে আবার নিজের মোবাইল ক্যামেরার সামনে অভিনয় করুন, করে দেখুন। এই চর্চাটা যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলেও কিন্তু আপনি খুব সহজেই একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন। ফাইনালি আরেকটা চর্চার কথা বলবো, এটাও দেখার চর্চা বা শোনার চর্চা। কি দেখবেন, কি শুনবেন? ইন্টারভিউ। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীর ইন্টারভিউ শুনুন, তাদের অভিনয় জীবনের জার্নি জানুন, কোনো একটা বিশেষ চরিত্রের প্রস্তুতি কিভাবে ওনারা করেছেন সেটা জানুন। আপনাকে উৎসাহিত করে, আপনাকে সাহস যোগায়, আপনাকে অনুপ্রাণিত করে। কোথায় পাবেন? ইন্টারনেটে। ইন্টারনেটে সার্চ করুন, প্রচুর ইন্টারভিউ রয়েছে, প্রচুর ইন্টারভিউ রয়েছে। এমনকি কোনো বিশেষ সিনেমার কোনো বিশেষ চরিত্রকে কিভাবে প্রস্তুত করেছেন, কিভাবে ওই চরিত্রের জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন, সেই ধরনের ইন্টারভিউ পাওয়া যায়। এই ইন্টারভিউগুলো শুনুন, দেখুন, সেখান থেকে অনুপ্রাণিত হন। আপনি কিন্তু খুব সহজেই একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন। উচ্চারণ কিভাবে স্পষ্ট করবেন, পরিষ্কার করবেন, মডুলেশনের উপরে কিভাবে কাজ করবেন, এক্সপ্রেশন কিভাবে চর্চা করবেন, এই সমস্ত বিষয়ের উপরে এই চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে। সেগুলো দেখুন, চর্চা করুন, ঘরে বসেই অভিনেতা হয়ে উঠুন। একটা কথা মাথায় রাখবেন, একদিনে হবে না, কিন্তু একদিন হবেই হবে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো কাজের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।